আজ নিয়ে চলে এসেছি মতিনন্দীর লেখা কোনি উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নাও। দেখো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো, অথবা ক্ষিতিশ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। এই ক্ষিতিশ সিংহের চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ভূমিকা, তোমরা এই কথামুখের জায়গায় ভূমিকা লিখতে পারো। মতিনন্দীর কোনি উপন্যাসটির কাহিনী যে মানুষটিকে কেন্দ্র করে বিস্তারিত হয়েছে তিনি হলেন নিঃসন্তান 50 থেকে 55 বছরের মধ্যবর্তী সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ। পয়েন্টগুলো ভালো করে দেখো, আলোকপাত করবে। দেখো, অভিজ্ঞ, বিচক্ষণ ও রসিক। ক্ষিতিশ সিংহ গঙ্গার ঘাটে 3.5 মণ দেহের অধিকারী বিষ্ণুচরণ ধরের সঙ্গে কথাবার্তায় তার বিচক্ষণতার আর রসবোধের পরিচয় দিয়েছেন। গঙ্গার ঘাটে কোনিকে এক ঝলক দেখে বিচক্ষণ ও অভিজ্ঞ প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ বুঝতে পেরেছিলেন কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী পয়েন্ট দেখে নাও। প্রতিবাদী, লড়াকু ও আপোষহীন। দীর্ঘ 35 বছর জুপিটার ক্লাবের সঙ্গে থেকেও দলাদলি এবং স্বার্থপর কিছু মানুষের চক্রান্তে তাকে ক্লাবের ট্রেনারের পদ ছাড়তে হয়, আর তিনি স্বেচ্ছায় সেই পদ ত্যাগ করেন। কিন্তু তার লড়াই থেমে থাকে না। তিনি কোনিকে সাঁতার শেখাতে শুরু করেন এবং পারিবারিক, সামাজিক, আর্থিক সকল দিক থেকেই সাহায্য করেন। পরবর্তী পয়েন্ট দেখো, নিষ্ঠাবান ও পরিশ্রমী। সাঁতার অন্ত্রপ্রাণ মানুষটি সাঁতারের জন্য নিজের সংসারকে তুচ্ছ করেছেন। নিজের নিষ্ঠা পরিশ্রম দিয়ে তিনি কোনিকে চ্যাম্পিয়ন করে গড়ে তুলেছেন। পরবর্তী, দৃঢ়চেতা ও আদর্শবান। দেখে নাও, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে। দেখে নাও, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে। এটাই ছিল তার মূল মন্ত্র। কোনির মধ্য দিয়ে এই স্বপ্নকে রূপ দিয়েছিলেন ক্ষিতিশ সিংহ। তার মধ্যে থাকা দার্শনিক সত্তাই যেন তাকে লক্ষ্যে পৌঁছাতে ক্রমাগত উদ্বুদ্ধ করে তুলতে থাকে। এভাবেই ক্ষিতিশ হয়ে ওঠে উপন্যাসের মূল চরিত্র। পরবর্তী প্রশ্ন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো, মতিনন্দীর কোনি উপন্যাসটি কোনি নামের মেয়েটির জীবনযুদ্ধেরই কাহিনী। শ্যামপুকুর বস্তিতে মা ও 7 ভাই বোনের সঙ্গে তার দিন কাটে। সে স্বভাবে ডানপিটে, চেহারায় তার পুরুষালী ভাব, ঘাড় পর্যন্ত ছাঁটা তার চুল, কালো হিলহিলে শরীরটি যেন কেউটের মতো। পরবর্তী পয়েন্ট দেখো, লড়াকু মানসিকতা। গঙ্গাবক্ষে আম সংগ্রহ, 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতা, বাংলা চ্যাম্পিয়ন অমিয়কে হারানো এবং সবশেষে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। উপন্যাসের সর্বত্র কোনির লড়াকু মনোভাব প্রমাণিত হয়েছে। দেখো,
মাদ্রাজে যখন হিয়া তাকে বলে, কোনি তুমি আনস্পোর্টিং, তখন এর উত্তর সে জলেই দেয়, পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু। দারিদ্র্যের সাথে কনিদের বসবাস। সে বিশ্বাস করে বড় লোকেরা গরিবদের ঘেন্না করে। চরম দারিদ্র্য ও ক্ষুধাকে হারিয়ে সে নিজেকে অনুশীলনে যুক্ত রাখে। লীলাবতীর প্রজাপতি দোকানের যাবতীয় ফরমাস খাটে। পরবর্তী পয়েন্ট, অভিমানী। কনির সমস্ত অভিমান ছিল ক্ষিতীশ সিংহকে ঘিরে। মাদ্রাজ যাওয়ার সময় এবং সেখানে গিয়ে ক্ষিতীশ ছাড়া অসহায় কনির অভিমান প্রবলভাবে জেগে ওঠে। বাংলাকে না ভালোবাসার অপবাদ যখন তাকে দেওয়া হয়, তখন তার শত অপমান, বঞ্চনা, অভিমানে পরিণত হয়। তাই হিয়া বা অমিয়কে হারিয়ে সে তার জবাব দিতে চেয়েছিল এবং বাংলাকে চ্যাম্পিয়ন করে সে সকলকেই জবাব দিয়েছে। উপসংহার, কনির নিষ্ঠা, একাগ্রতা, লড়াকু পরিশ্রমী মানসিকতা এই চরিত্রটিকে অত্যন্ত অনবদ্য করে তুলেছে।